আমাদের টেকসাইগা ইউটিউব পরিবারের আরেকটা নতুন টিএসজি নিউজের এপিসোডে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। আজকে শুরুতেই বলবো, চীন দেশে আমরা জানি যে প্রথম বিনিময় মূল্য হিসাবে, মুদ্রা হিসাবে চালু হয়েছিল কাগজের ব্যবহার। এবার চীন দেশে প্রথম চালু হয়ে গেল ডিজিটাল কারেন্সি। হ্যাঁ, পৃথিবীতে প্রথম কোনো দেশে ডিজিটাল কারেন্সি যেটা চালু হলো সেটা চীন দেশে। কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন অবশ্যই আসবে যে বিটকয়েন আছে, ক্রিপ্টোকারেন্সি আছে বিভিন্ন রকম, তারাও তো ডিজিটাল কারেন্সি, তাহলে এটা কেমন হলো? আসলে বিটকয়েন বা অন্যান্য যে ক্রিপ্টোকারেন্সিগুলো আছে সেগুলো ডিজিটাল কারেন্সি ঠিকই, কিন্তু সেটা কোনো দেশের মুদ্রা নয়, তার উপর কারোর কোনো কন্ট্রোল নেই। কিন্তু চীন দেশে যে ডিজিটাল মুদ্রা চালু হলো সেটার উপর পুরো চাইনিজ গভর্নমেন্টের কন্ট্রোল থাকবে এবং সব কিছু যেরকম নর্মাল মুদ্রার ক্ষেত্রে হয় সেরকম নিয়ম মেনেই হবে। আজকে দ্বিতীয় খবরও চায়নাকে নিয়ে। আসলে আরও স্পেসিফিক্যালি বলতে হয় আজকে দ্বিতীয় খবর জ্যাক মাকে নিয়ে। জ্যাক মা নিরুদ্দেশ হয়ে গেছিলেন আপনারা জানেন, এবং তিনি দেখা দিয়েছিলেন, যদিও সরাসরি সশরীরে দেখা দেননি, তিনি দেখা দিয়েছিলেন একটা ভিডিও কনফারেন্সে, এবং জ্যাক মাকে এবার সরাসরি দেখা গেল। তিনি একটা কনফারেন্সেই দেখা দিয়েছেন এবং সেটা রাশিয়ার প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন, এরকম একটা কনফারেন্স, আরও অনেকেই ছিলেন সেখানে। সেটা ছিল রাশিয়ান জিওগ্রাফিক্যাল সোসাইটির একটা মিটিং। তো যাই হোক না কেন, জ্যাকমার আলিবাবার উপর চীনের সরকারের এখন ভীষণ রাগ। কয়েকদিন আগে আমরা দেখেছি $2.8 মিলিয়ন সেটা জ্যাকমার কোম্পানি আলিবাবা মনোপলি করছে, এরকম একটা অভিযোগ লাগিয়ে ফাইন করা হয়েছিল। এবার জ্যাকমা এই মিটিংয়ে বহুদিন বাদে উপস্থিত হলেন, কোনো মিটিংয়ে সশরীরে, এবং সেখানে গোটা মিটিংয়ে তিনি একটাও কথা বলেননি, সারাক্ষণ মুখে আঙুল দিয়ে বসেছিলেন, একদম নিশ্চুপে বসেছিলেন। ব্যাপারটা খুবই গোলমেলে এবং আগামী দিনে আমার ধারণা এটা আরও খারাপের দিকেই যাবে। আজকের পরবর্তী খবরটা সেটাও চায়নাকে নিয়ে, তবে সরাসরি চায়না নয়, এই খবরটা আসলে তাইওয়ানের কোম্পানি টিএসএমসিকে নিয়ে। আমেরিকান গভর্নমেন্ট যে চীনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল, আসলে প্রথম নিষেধাজ্ঞাটার কথা বলছি না, যেখানে হুয়াওয়েকে ব্যান করা হয়েছিল তার কথা নয়, কিন্তু এই কিছুদিন আগে বাইডেন গভর্নমেন্ট যে চীনের আরও 10-12টা সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করলো, তার মধ্যে সুপার কম্পিউটার তৈরি করে, চীনে যে সুপার কম্পিউটার তৈরি হয় এরকম যে কোম্পানিগুলো আছে যারা এটা তৈরি করছে, তাদের মধ্যে 6টার মধ্যে একটা অন্যতম কোম্পানি তার ব্যাপারে। সেই কোম্পানিটাকে আর টিএসএমসি কোম্পানি মোবাইল চিপ সাপ্লাই দিতে পারবে না। অর্থাৎ চীনে যে সুপার কম্পিউটার তৈরি হচ্ছে তাকে যে চিপ সাপ্লাই দেওয়ার ব্যাপারটা, সেমিকন্ডাক্টর সাপ্লাই দেওয়ার ব্যাপারটা, সেটা তাইওয়ানের টিএসএমসি কোম্পানি আর করতে পারবে না। সেক্ষেত্রে চীনের সুপার কম্পিউটার তৈরির প্রজেক্টও বড়সড় একটা ধাক্কা খেল বাইডেনের গভর্নমেন্টের নিষেধাজ্ঞার জন্য। কয়েকদিন আগেই আপনাদের টেকনিউজে বলেছিলাম যে 2022 সালে অ্যাপেলের আইফোনে আসবে 48 মেগাপিক্সেল ক্যামেরা। সেখানেই বলেছিলাম যে অ্যাপেল তাদের ফোনগুলোতে 8K ভিডিও রেকর্ডিংয়ের অপশান নিয়ে আসবে, তার জন্য তাদের ক্যামেরার মেগাপিক্সেল বাড়াতে হচ্ছে। তবে আজকে সেই বিষয়ে কথা নয়, আজকে ক্যামেরার বিষয়ে কথা, আইফোনের বিষয়ে কথা, তবে সেটা এই বছরের আইফোনের বিষয়ে কথা। আইফোন 13 যেটা এবছর আসবে, সেই আইফোনের মধ্যে এবার ক্যামেরা মডিউল যেটা আছে সেটার সাইজ বড় হয়ে গেছে। ক্যামেরা মডিউল সাইজ বড় হয়েছে মানেই সেন্সরের সাইজ বাড়ছে, তার মানে বোঝা যাচ্ছে লেন্সের সাইজ বাড়ছে, তার মানে আইফোনের ক্যামেরা এবার আরও উন্নত হবে। আইফোন 13 প্রো ম্যাক্স তার ক্যামেরা মডিউলের রেন্ডার সামনে এসেছে, এখান থেকে আমরা এটা জানতে পাচ্ছি, এবং এটা দেখে আমি রীতিমতো হতাশ। আসলে জিনিসটা ভালো হচ্ছে, কিন্তু হতাশ এই কারণে যে সব কোম্পানি এখনকার যুগে শুধু ক্যামেরা 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 করে পাগল হয়ে যাচ্ছে, তাদের কাছে দেখানোর আর এই মুহূর্তে কিছু নেই, তারা শুধু ক্যামেরাতেই ইমপ্রুভমেন্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে পরের খবরটা একটু অন্যরকম খবর, এই বিষয়ে খবর, কোম্পানি নতুন কিছু দেখানোর জন্য এগিয়ে এসেছে। কোম্পানিগুলোর হাতে এই মুহূর্তে ক্যামেরা ছাড়া দেখানোর কিছু নেই, এই দিনটা বোধহয় শেষ হয়ে গেল। এবার কোম্পানির হাতে দেখানোর জন্য আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকবে। আগামী দিনে আমরা দেখতে পাবো কোম্পানির হাতে থাকবে ফোল্ডিং ফোন, এবং সেটা কম দামে থাকবে। তবে এবার 2021 সালেই আমরা স্যামসাংয়ের তরফ থেকে একাধিক বেশ কিছু ফ্ল্যাগশিপ ফোল্ডিং ফোন দেখতে পাবো। স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড সিরিজের বেশ কিছু ফোন আসবে, কিছুদিন বাদেই আসবে। কিন্তু তার মধ্যে একটা সারপ্রাইজ আছে, স্যামসাং একটা চমক নিয়ে এসেছে। স্যামসাং একবার একটা ফোল্ডিং ট্যাবলেটও নিয়ে আসতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ট্যাব বা স্যামসাং গ্যালাক্সি জি ট্যাব ফোল্ড এরকম নামে কিছু একটা ট্যাবলেট আসবে, যেটা 3 ভাঁজে ভাঁজ হয়ে যাবে। অর্থাৎ জেড যেরকম সেরকম 3টে ভাঁজে ভাঁজ হবে, এবং প্রথম ভাঁজটা খুললে সেটা দেখা যাবে একটা ছোটোখাটো ট্যাবলেট বা ফ্যাবলেট যেটাকে বলা হয়, ফোন প্লাস ট্যাবলেট মিলে। তার পুরোপুরি খুলে দিলে সেটা একটা পুরোপুরি ট্যাবলেট হয়ে যাবে। দেখা যাক স্যামসাং এটা কী করে, কবে নিয়ে আসে। তবে এমনও হতে পারে এটা 2022 সালের প্রথম দিকে তারা নিয়ে আসলো, 2021 সালে নিয়ে আসলোই না। এখনও এই ব্যাপারটা লিক আর রিউমারের জায়গায় আসছে, তবে হ্যাঁ স্যামসাং এটা আনছে সেটা নিশ্চিত। আর স্যামসাংয়ের কথা যেখানে এসে গেল, সেখানে বলে দিই যে স্যামসাং গ্যালাক্সি M42 5G ফোন হবে, 5000 mAh ব্যাটারি হবে, সেটার ব্যাপারে অফিসিয়ালি কনফার্মেশন এসে গেছে যে সেটা 28শে এপ্রিল ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে। এছাড়া স্যামসাং গ্যালাক্সি S20 ফ্যান এডিশন, যেটা কয়েকদিন আগে লঞ্চ হলো, কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর ছিল, সেই ফোনটা এখন ইন্ডিয়াতে 4টে কালারে
প্রথমে 4টে কালার ছিল না, এখন 4টে কালারেই অ্যাভেলেবেল হয়ে গেছে। এছাড়া স্যামসাংয়ের A32 A52 A72 এই ফোনগুলো সেগুলো এবার স্পেশাল বিশেষ বিশেষ কিছু অফারে ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে। যারা স্যামসাংয়ের ফোনের ব্যাপারে আগ্রহ তাদের জন্য এই খবরটা জানিয়ে দিলাম। সব কোম্পানি তো ফোল্ডিং ফোন নিয়ে কাজ করছে, তবে সবার শেষে দুই বিগ বসের আগমন হবে। হ্যাঁ, অ্যাপেলের কথা বলছি আর গুগলের কথা বলছি। অ্যাপেল কবে কি করবে কেউ জানে না, 10 বছর বাদেও তারা ফোল্ডিং ফোন নিয়ে আসতে পারবে, এরকম হতে পারে, তারা করতে পারে। তারা লেটেস্ট ফোন বলে 10 বছর বা 20 বছর বাদে একটা ফোল্ডিং ফোন নিয়ে আসলো, অ্যাপেলকে হিসাবের বাইরে। কিন্তু গুগল একটা ফোল্ডিং ফোন খুব সম্ভবত আনতে পারে। তারা ফোল্ডিং ফোন নিয়ে কাজ করছে, তাদের ফোল্ডিং ফোনের পেটেন্ট সামনে চলে এসেছে, এবং সেটা অবশ্যই গুগল মানেই ইনোভেটিভ কিছু, অন্যরকম কিছু, নতুনত্ব কিছু থাকবে, সেটা পেটেন্ট থেকেই বোঝা যাচ্ছে। দেখা যাচ্ছে সাধারণত ফোল্ডিং ফোন দুটো সমান ভাঁজ হয়ে বন্ধ হয়ে যায়, অর্থাৎ ঠিক একটা বইয়ের মতো, বইয়ের দুটো দিকের পেজই সমান মাপে থাকে। কিন্তু গুগলের ফোল্ডিং ফোনের পেটেন্ট থেকে আমরা দেখছি যে দুটোর মাপ সমান নয়, তলার যেটা বেস থাকছে সেই বেসটা বড়সড় একটা ফোল্ড, বড়সড় একটা পেজের মতো, আর উপরে যেটা ভাঁজ হয়ে আসবে ছোট ডিসপ্লেটা, সেটা তুলনামূলক ছোট একটা ফোল্ড। জিনিসটা কেমন হবে, এটা কিভাবে গুগল ইমপ্লিমেন্ট করবে, আর কেনই বা এটা করছে, বড় প্রশ্ন এগুলো। এবং এটা আমার খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট লেগেছে। গুগল কিছু একটা নতুন কিছু করতে চলেছে, এটার জন্য আমি সত্যিই খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করব। স্যামসাং তো ফোল্ডিং ফোন নিয়ে খুব জোর দিয়েছে, এদিকে ওপ্পো তাদের রোলেবল ফোন কদিন আগে দেখিয়ে দিয়েছিল, আর টিসিএল করলো কি, দুটোকে একসাথে মিলিয়ে দিল। টিসিএল রোল অ্যান্ড ফোল্ড এই নামে একটা ফোন দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু প্রোটোটাইপ, ফোন লঞ্চ করেনি। তারা বলেছে তাদের হাতে এই মুহূর্তে একটা প্রোটোটাইপ নেই, তাদের কাছে 3 ডজন প্রোটোটাইপ আছে। হ্যাঁ, 3 ডজন মানে 36টা প্রোটোটাইপ তাদের হাতে আছে, এবং তার মধ্যে যেটা ঠিক হবে সেটাই তারা এই বছরের শেষে গিয়ে লঞ্চ করে দেবে। অর্থাৎ এটা সাইডে ঘষে দিলে স্ট্রেচ হয়ে যাবে, অর্থাৎ রোলেবল ফোনের মতো একটু বড় হয়ে যাবে, সেটা ফ্যাবলেট হবে, সেটার সাইজ হবে 6.87 ইঞ্চি। আর যখন তারপরও আরেকটা ভাঁজ খুলে দেওয়া হবে, আরও বেশি স্ট্রেচ হবে, জিনিসটা এক্সট্রিম স্ট্রেচ হয়ে গেলে সেটা প্রায় 9 ইঞ্চির কাছাকাছি সাইজ হয়ে যাবে, অর্থাৎ সেটা তখন ট্যাবলেট হয়ে যাবে। এরকমই একটা সুন্দর এবং অদ্ভুত জিনিস টিসিএল নিয়ে আসতে চলেছে, এবং টিসিএল এটা দেখিয়ে সবাইকে মোটামুটি তাক লাগিয়ে দিয়েছে। আজকে শেষ খবরটা এসুসকে নিয়ে। এসুস এমন একটা কোম্পানি যার ব্যাপারে কিছু মানুষের আগ্রহ আছে, এবং তারা মাঝে মাঝে ভেসে ওঠে, তাদের খবর দুর্লভ খবর। এসুসের মতো কোম্পানি, সোনির মতো কোম্পানি, তাদের খবর রোজ রোজ থাকে না। তো এসুসের আজকে একটা খবর এসেছে। এসুসের সবথেকে জনপ্রিয় ফোন আরওজি ফোন, সেটা সবার জন্য ঠিক নয়, কিন্তু এসুসের আরও একটা জনপ্রিয় ফোন আছে, তাদের নাম্বার সিরিজ, জেনফোন সিরিজ। এসুসের জেনফোন 8 সেটা লঞ্চ হতে পারে খুব শিগগিরই, এবং জেনফোন 8 মিনি বলে একটা ফোন আসবে, সেটা গিগবেঞ্চে লিস্টেড হয়ে গেছে। সেটা একটু অদ্ভুত ফোন, সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর আছে, 16 জিবি র্যাম আছে। ভাবা যায়, 16 জিবি র্যাম, কিন্তু সেই ফোনটার ডিসপ্লে সাইজ সেটা 6 ইঞ্চিরও কম। 6 ইঞ্চি হতে পারে, অথবা 5.98 ইঞ্চি, এরকম একটা কিছু ডিসপ্লে সাইজ হবে। এটা একটা অদ্ভুত ব্যাপার, আমি দেখে অবাক হয়ে গেলাম, এবং আমার ধারণা এবার এই ফোনটা ফ্লপ করবে। হ্যাঁ, এবারও এখানে থাকছে ব্যাক সাইডে ওই ফ্লিপ ক্যামেরা, সামনের পিছনের ক্যামেরাটা, ব্যাক ক্যামেরাটা ফ্লিপ হয়ে সামনে চলে আসবে, সেটা দিয়েই সেলফি ক্যামেরার ছবি তোলা যাবে। কিন্তু একটা 888 প্রসেসর দেওয়া হচ্ছে ফোনের মাধ্যমে, তার মানে সেই ফোন থেকে লোকে পারফরমেন্স চাইবে, সেই ফোনটা লোকে গেম প্লের জন্য ইউজ করবে। কিন্তু সেই ফোনটা যদি ডিসপ্লেই ছোট হয়, লোকে গেম প্লে করে কি মজা পাবে? তার মানে এটা ভুল কনসেপ্ট, ভুল চিন্তাভাবনা। ঠিক যে কারণে অ্যাপেলের আইফোন মিনি সফল হতে পারেনি, আমার ধারণা ঠিক একই কারণে এসুসের এই জেনফোন মিনিও সফল হবে না। মিনি হতে হলে সেই ফোনটা কম দামি হতে হবে, তার প্রসেসর কমজোরি হলেও চলবে, মোটামুটি ডে টু ডে লাইফে ঠিকঠাক কাজ করে দেবে এরকম একটা প্রসেসর। কিন্তু তার ডিসপ্লে ভালো হতে হবে, দেখতে ভালো হতে হবে, কিন্তু তার পারফরমেন্স আমাদের দরকার নেই। কারণ পারফরমেন্স চাইলে আমরা বড় ডিসপ্লে চাইবো। এটা কোম্পানিগুলো কেন বুঝছে না আমি জানি না। আপনিও কি আমার সাথে এই ব্যাপারে একমত? অবশ্যই কমেন্টে লিখে সেটা জানাবেন। আর আজকের ভিডিওতে এবার আপনাদের কিছু কমেন্ট পড়বো, তারপর ভিডিও শেষ করব। আজকের প্রথম কমেন্ট করেছেন আসিফ রানা। তিনি বলছেন, দাদা আপনি একটা ফেসবুক সেলিং পেজ তৈরি করেন, আমরা যেন মোবাইল কম দামে বাংলাদেশ থেকে কিনতে পারি। হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া, কিন্তু কেন করব? আপনারাই কমেন্ট করে জানান যে এটা কি সত্যি করা উচিত। ফেসবুক সেলিং পেজ আমরা কেন করব, বা করলে সেটা করা উচিত কিনা, আপনারা এই ব্যাপারে আগ্রহী কিনা। তবে এটুকু আপনাদের জানিয়ে রাখি, আজ পর্যন্ত আমাদের থেকে, আমাদের টেকসাইগাই পরিবারের তরফ থেকে কারোর থেকে কোনোদিন একটা টাকাও নেওয়া হয়নি, চাওয়া হয় না, এবং ভবিষ্যতেও চাওয়া হবে না। এই ব্যাপারে অবশ্যই আপনারা কোনো রকম প্রতারকের ফাঁদে পা দেবেন না। আহমেদ জুবের, তিনি বলছেন, দাদা গত কয়েকদিন যাবৎ বলবো বলে বলা হয় না, ভিডিওর সাউন্ড কিন্তু কম পাচ্ছি সাধারণের তুলনায়, আশা করি আমার কমেন্টটি লক্ষ্য করবেন বিডি। হ্যাঁ ভাই, এটা আপনি বলেছেন, অবশ্যই থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এরকম ফিডব্যাকই আপনাদের থেকে সবসময় চাই। আপনার চ্যানেল, আপনি জানাবেন যে এই চ্যানেলে কী ভুল ত্রুটি হচ্ছে, কী কী ইমপ্রুভ করা দরকার, আমরা চেষ্টা করব সেগুলো ঠিক করে নেওয়ার।
আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে সাউন্ড কি কম পাচ্ছেন, আর দেখা যাক কি হয়। আজকে আমি চেষ্টা করেছি সাউন্ডটা একটু বেটার করার। তারপরের কমেন্ট করেছেন এনআর নয়ন, তিনি বলছেন টেকনোলজি এত আপডেট হওয়ার পরও ফোনগুলো ব্লাস্ট হয়, আফসোস। হ্যাঁ, আফসোসের ব্যাপার তো অবশ্যই, কিন্তু নিয়মই প্রমাণ করে যে ব্যতিক্রম বলে কিছু আছে, তো এটা একটা ব্যতিক্রম। ফোন ব্লাস্ট হয় যেরকম, সেরকম গাড়িও তো অ্যাক্সিডেন্ট হয়। গাড়ির টেকনোলজি এত উন্নত হয়েছে, প্লেন দুর্ঘটনা ঘটে, ট্রেন দুর্ঘটনা ঘটে, আর দুর্ঘটনাটা দুর্ঘটনাই। এবং এটা নিয়ম নয় যে ফোন ব্লাস্ট হবে, এটা দুর্ঘটনাই, এবং তার জন্য অনেক সময় আমরা নিজেরাই দায়ী থাকি, এটাও মাথায় রাখতে হবে কিন্তু। আর আজকে শেষ কমেন্ট, এবং সেটা বোনাস কমেন্ট বলতে পারেন, বেশ মজাদার কমেন্ট। কাজী তানভীর সাওয়ান উনি কমেন্ট করেছেন, আমাদের 100 মেগাপিক্সেল ক্যামেরা দিবে আর প্রসেসর দিবে P35, উগান্ডার আমি নিউজিল্যান্ডের মানুষ হয়ে যাব। হ্যাঁ ভাই, আপনি একদমই ঠিক বলেছেন যে এরকমই হচ্ছে আসলে। ভবিষ্যতে এরকম হওয়ার ভয়টা আমরা সবাই পাচ্ছি, যে ক্যামেরা দিয়ে দেবে 100 মেগাপিক্সেল 200 মেগাপিক্সেল, এবং সেটা কোনো কাজেই লাগবে না, কারণ প্রসেসর দেবে ওই হিলিও P22 P35 G35 এইসব। রিফ্রেশ রেট দিয়ে দেবে 120 হার্টজ, আর তারপর প্রসেসর দেবে ওই P22। কি আর বলবো। আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।